দেখুন, খারাপ সময় যখন আসে সেখান থেকে কি কোনো মুক্তির পথ নেই, কাটানোর পথ নেই? অবশ্যই আছে। প্রোটেক্ট করা যায়, ভাগ্য চেঞ্জ করা যায় না পুরোপুরি, কিন্তু উইল পাওয়ার, ইচ্ছা শক্তি সেটা তো আছে আপনার হাতে। সেখান থেকেও সেই রিকভারি করা যায়, অর্থাৎ আপনার যে খারাপ সময়টাকে সেখান থেকে সেফ জোনে যাওয়া যায়, কিছুটা হলেও সেখান থেকে পরিত্রাণ পাওয়া যায়। সেটা একটা জ্যোতিষশাস্ত্রে বড় রহস্যের কথা বলছি, যেটা কেউ বলবে না আজ পর্যন্ত। আহ খুব মন দিয়ে শুনবেন। যখন আমাদের জীবনে প্রচুর সমস্যা আসে, তো সেই সমস্যা গুলোকে চেঞ্জ করার জন্য কি করা উচিত? ধরুন প্রচন্ড বৃষ্টি পড়ছে, তাহলে আপনি কি সারাদিন ঘরে বসে থাকবেন? বৃষ্টিকে উপেক্ষা করে কি আপনি বাইরে বেরোবেন না, কাজকর্ম করবেন না? তাহলে যখন আপনার খারাপ সময় আসছে, তখন কি আপনি হাত পা গুটিয়ে বসে থাকবেন? চেষ্টা করবেন না? করবেন। বৃষ্টির সময় বৃষ্টিকে উপেক্ষা করেই আপনাকে যদি বাইরে বেরোতে হয়, তাহলে হয় আপনাকে ছাতা নিতে হবে, তা না হলে রেনকোট পরতে হবে। কারণ বৃষ্টিকে আপনি বন্ধ করতে পারবেন না। সেরকমই ভাগ্যকে পুরোপুরি চেঞ্জ করা যায় না, কিন্তু প্রোটেকশন বা গার্ড সেফটি জোনে যাওয়া যায়। সেটার কথাই আজকে আমি বলছি। যদি এরকম কোনো খারাপ সময় আসে, দেখবেন মানুষের জীবনে যে আমরা রত্ন পড়ি, সেটা একটা সাইন্টিফিক কাজ করে। আর এই রত্ন মারাত্মক ভাবে কাজ করে কেউ যদি সঠিকভাবে প্রেডিকশন করে। কি? আমাদের নবতারা চক্রে যে তিনটে নক্ষত্র আছে, অতিমিত্র নক্ষত্র, সেই নক্ষত্রের মালিকের যদি আমি রত্ন পড়ি, আমরা রত্ন পড়ি, সেটা একটা ভীষণ পজিটিভ রেজাল্ট দেয়। নবতারা চক্র কি? যারা একটু অ্যাস্ট্রোলজি জানে তারা জানবে: জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রতারী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র। এই যে নটা নবতারা চক্র, এই নবতারা চক্রের শেষ যে নক্ষত্র, অতিমিত্র নক্ষত্র। এই অতিমিত্রের যে তিনটে নক্ষত্র থাকে, তার যে মালিক হবে একজনই হবে। সেই অতিমিত্রের নক্ষত্রের যদি আপনার নক্ষত্রপতির গ্রহের যদি রত্ন ধারণ করতে পারি, সেটা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হবে। তো অতিমিত্র নক্ষত্রের গ্রহের যে রত্ন যদি ধারণ করতে পারি, এটার বিরাট শুভ ফল দেয়। সেই রত্নটা মারাত্মক ভাবে আমাদের জীবনে কাজ করে, কিন্তু শর্ত একটাই। শর্ত কি? যে সেই অতিমিত্র নক্ষত্রের যে গ্রহ, সেই গ্রহ যেন লগ্নের শত্রু না হয়। লগ্নে শত্রু হলে পড়া যাবে না, কিংবা সে যদি 6, 8, 12 মালিক না হয়, এটা দেখতে হবে। এখন 6, 8, 12 মালিক হলো, আবার লগ্নের শত্রু হয়ে গেল, তখন তারও উপায় আছে। সেটা সেটা কি? দেখতে হবে যে ওই অতিমিত্র নক্ষত্রের, ওই গ্রহের নক্ষত্রের মধ্যে যে আপনার লগ্ন, পঞ্চম এবং নবম, অর্থাৎ আপনার জন্ম, পূর্বজন্ম এবং ভাগ্য, এই গ্রহের তিনটে গ্রহ যদি এই অতিমিত্র নক্ষত্রের মধ্যে থাকে, তাহলে আপনি সেই তিনটে গ্রহের রত্ন পড়লে মারাত্মক ভাবে পজিটিভ রেজাল্ট দেয়।